প্রিয় দর্শক, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের পরিধি আরও বাড়াতে বড় ধরনের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই লক্ষ্য বাস্তবায়নে ইসরায়েলে আরও কয়েক ডজন আকাশে জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমান পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এই সামরিক পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন, যা মধ্যপ্রাচ্য পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। হোয়াইট হাউসে নতুন কয়েকটি সামরিক পরিকল্পনা উপস্থাপনের পর ইরানে আরও বড় ধরনের হামলার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে হুরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় যে অভিযান চলছে তার চেয়ে অনেক বেশি বিস্তৃত আকারে হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। দর্শক, মার্কিন কর্মকর্তাদের মতে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনাগুলো। এছাড়াও পিকঅ্যাক্স মাউন্টেইনের ভূগর্ভস্থ একটি স্থাপনাতেও হামলার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের ধারণা সেখানে ইরান নতুন করে সামরিক অবকাঠামো তৈরি করছে। দর্শক, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। কর্মকর্তারা বলেছেন ইরানের উপর সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়াতে তিনি হামলার তীব্রতা বৃদ্ধির পক্ষে। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হুরমুজ প্রণালী খুলে দেওয়া এবং পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের শর্ত মেনে নিতে ইরানকে বাধ্য করা। সূত্রগুলো জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই হামলার মাত্রা বাড়ানোর নির্দেশ আসতে পারে। ইতিমধ্যে টানা ৫ দিন ধরে হুরমুজ প্রণালী ও ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। দর্শক, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন বন্দর আব্বাসের আশপাশে অন্তত ৭টি সেতুতে হামলা হয়েছে। এই এলাকাকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসাবে বিবেচনা করা হয়। দর্শক, অন্যদিকে ইরানও পাল্টা আক্রমণ জোরদার করেছে। দেশটির দাবি জর্ডান, কাতার, বাহরাইন, ইরাক ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়েছে। সিরিয়ায় একটি মার্কিন ঘাঁটিতেও হামলা হয়েছে বলে দাবি করেছে IRGC। দর্শক, বর্তমানে তেল আবিবে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 30টি মার্কিন রিফুয়েলিং বিমান অবস্থান করছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রেমন বিমান ঘাঁটিতেও প্রায় সমান সংখ্যক বিমান রয়েছে। শীঘ্রই আরও কয়েক ডজন বিমান আসতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের কর্মকর্তারা। দর্শক, মার্কিন বাহিনী বেন গুরিয়নকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ ঘাঁটি হিসেবে বিবেচনা করেছে, কারণ অন্যান্য ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে। তবে এত সংখ্যক মার্কিন বিমান বেন গুরিয়নে অবস্থান করায় ইসরায়েলের অভ্যন্তরে বিতর্ক দেখা দিয়েছে। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় অনেক ফ্লাইট বাতিল হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দর্শক, ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ বেন গুরিয়ন থেকে মার্কিন রিফুয়েলিং বিমান সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় IDF এই প্রস্তাবের বিরোধিতা করেছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে অতিরিক্ত বিমানগুলো কোথায় রাখা হবে সে ব্যবস্থা ইসরায়েল সরকারকেই করতে হবে। দর্শক, এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।